বাংলার বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার। আর সেই বিষয় নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বললেই বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়ার ঘটনা ঘটছে বারবার। বিগত 2 মাস ধরে এই বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। তার মাঝেই চলতি মাসের প্রথম দিকেই কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী অসম ফরেন ট্রাইব্যুনাল থেকে এনআরসির নোটিশ পেয়েছিলেন। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল একই নোটিশ পেলেন। এই খবর কানে পৌঁছাতেই প্রতিবাদে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অসমের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন। অন্যদিকে বাঙালি বিদ্বেষী এই বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছেন শিক্ষিত সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষেরাও। হচ্ছে প্রথম কথা 70 লক্ষ এই যে বলছে রোহিঙ্গা আছে, এটা একদম শুভেন্দু অধিকারীর কল্পনাপ্রসূত রীতিমতো মিথ্যা কথা একটা। এর কোনো বেসিক, এর কোনো নেই, সত্যতা নেই এর মধ্যে। সেই একই ব্যাপার যে মুসলমানদের কথা বলে হিন্দুদের ভোট টানা। বিজেপি হচ্ছে বাঙালি বিদ্বেষী এবং ওরা এই এনআরসি নামে বাঙালি হিন্দুদেরকে এখান থেকে বিতাড়িত করতে চায়। কারণ যে 6টি ধর্মের এনআরসির লিস্টে যা রয়েছে তাতে কিন্তু মুসলিম নেই। ওরা মুখে বলছে এরকম, কিন্তু হিন্দুদের বাড়িতেই বেশি নোটিশ আসছে। আমি দেখলাম আমাদের ছাত্র সুকান্তনগরের বাসিন্দা চুচুড়ার দেবাশিস দাস, তাকে ওই উড়িষ্যায় বিজেপি সরকার, বিজেপি পুলিশ অকথ্য নির্মম অত্যাচার করেছে। তাই বিজেপি কিন্তু আসলে এনআরসির মাধ্যমে হিন্দুদেরকেই একটা মানে বলির পাঠা করতে চাইছে, উদ্বাস্তুদেরকে। সেটা আমাদের কাছে খুব চিন্তার কারণ। ঘটনার খবর কানে আসতেই ক্ষোভে ফেটে পড়লেন হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার। তিনি বলেন, এনআরসি আর সিএএ ভাওতা ছাড়া আর কিছুই নয়। বিজেপি যতই হিন্দু হিন্দু ভাই ভাই বলুক, আসলে বিজেপি সরকার সব থেকে বেশি হিন্দু বিরোধী, মতুয়া উদ্বাস্তু নমশূদ্র বিরোধী। প্রকৃতপক্ষে মুসলমানদের কথা বলে হিন্দুদের ভোট টানতে চাইছে বিজেপি। তাই বাংলায় যে উদ্বাস্তু মতুয়া নমশূদ্র আছেন তাদের সতর্ক করেছেন তিনি। বিজেপি এনআরসি আসলে একটা ভাওতা, সিএ একটা ভাওতা। কেন তারা হিন্দু ভোট পাওয়ার জন্য, মূলত উদ্বাস্তু মতুয়া নমশূদ্র যারা, তাদের ভোট পাওয়ার জন্য এই এনআরসি সিএ, এই যে গাজর বলতে পারেন, মূলো বলতে পারেন, এটা সামনে এনেছিল। সিএ 2019-এর যে আইন, সেই আইন শর্ত সাপেক্ষ, এবং শর্ত সাপেক্ষ আইনে উদ্বাস্তু মতুয়া নমশূদ্র তাদের পক্ষে নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। এখানে তো মুসলমানরা এই আইনে কোনোভাবে ইফেক্টেড হবে না। ইফেক্টেড যারা হবে, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারাই শর্ত পূরণ করতে পারবে না, যারা অবৈধভাবে এদেশে এসে বসবাস করছে। দিন আগে আমি দেখলাম শুভেন্দু অধিকারী বলছেন যে 70 লক্ষ রোহিঙ্গা এই বাংলায় তারা রয়েছে, তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। প্রথমেই বলি যে 70 লক্ষের যে বিজেপির যে গল্প, তারা হয় জেনে শুনে এটা বলছে হিন্দুদের বিভ্রান্ত করার জন্য, আর না হলে পরে তারা পড়াশোনা করে না। রাষ্ট্রসংঘের যে শরণার্থী যে লিস্ট, সেখানে 22,500 জন শরণার্থী যারা রোহিঙ্গা, তারা ভারতবর্ষে বিভিন্ন সময় প্রবেশ করে, এবং বেশিরভাগ থাকে দিল্লি, জম্মু কাশ্মীর, গুজরাট, উত্তরপ্রদেশ, এই জায়গায় থাকে। এই বাংলায় হাতে গোনা রোহিঙ্গা থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা আজ পর্যন্ত বিজেপি দেখাতে পারেনি। বিজেপির যে এই রোহিঙ্গা তাস, এই যে বাংলাদেশি মুসলিম তাস, এটা আসলে একটা ভোটের রাজনীতি। সামনে যে এনআরসি হয়েছে, সেই এনআরসি যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন যে 19 লক্ষ সন্দেহজনক ভোটারের তালিকা তৈরি হয়েছে আসাম এনআরসিতে। সেখানে 12 লক্ষ হিন্দু, উদ্বাস্তু, মতুয়া, নমশূদ্র, তারা এফেক্টেড হয়েছে, মানে সন্দেহজনক ভোটার। তো সেখানে তো যদি মুসলিমরা তাড়ানোর বিষয় থাকে, তাহলে হিন্দুদের নাম কেন এনআরসিতে আসবে, এনআরসিতে কেন বাদ যাবে? আমাদের বাংলা আমরা পরপর 2টো কেস দেখলাম। আসাম সরকার উত্তম ব্রজবাসী এবং অঞ্জলি শীল, উত্তম ব্রজবাসীকে মাসখানেক আগে তাদের নোটিশ পাঠিয়েছে, এনআরসি নোটিশ, আসাম সরকার। আর অঞ্জলি শীলকে কয়েকদিন আগে উত্তরবঙ্গের যে এসপি, তার বাড়িতে, তাদের অফিসে নোটিশ এসছে সরকার। এখন অঞ্জলি শীল হাতে পায়নি, যেটা অঞ্জলি শীল এবং তার পরিবার। এবং অঞ্জলি শীলের জন্ম 1981 সালে, এবং আসামে কাট অফ ডেট 1971। তারপরে আসামে তার বিয়ে হয়েছিল, কিন্তু আসামে থাকে না, এখানে থাকা। এই হিন্দু হিন্দু ভাই ভাই, এটা হলো ভোটের স্লোগান। সমব্যথী সরকার তারা নয়, হিন্দুদের পক্ষের সরকার না। কিন্তু হিন্দুরা ভেবেছিল লাস্ট লোকসভা নির্বাচন যে বিজেপি হলো আমাদের সরকার, বিজেপি তৈরি হলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো, কারণ আমাদের হিন্দুদের সরকার তৈরি হবে। আসলে দেখা যাচ্ছে এই সরকার সবথেকে বেশি হিন্দু বিরোধী, সবথেকে বেশি মতুয়া উদ্বাস্তু বিরোধী। তারা যদি মতুয়া উদ্বাস্তু নমশূদ্রর পক্ষের হতো, তাহলে তো তারা সিএ 2019-এর আইনে 14 সাল কাট আপডেট করতো না, তারা 23 সালে 19 সালেই কাট আপডেট করতো। 19 সালে আইন তৈরি হয়েছে, 19 সালেই তারা কাট আপডেট করতো, এবং সেখানে কোনো শর্ত রাখতো না, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন।
যে আমি সিএ এবং এনআরসি সমর্থন করব তখন যখন নিঃশর্ত নাগরিকত্ব আইন কেন্দ্রের সরকার তৈরি করবে। যতক্ষণ না নিঃশর্ত নাগরিকত্ব আইন তৈরি করছে, যে শর্তযুক্ত আইনে উদ্বাস্তুরা নাগরিকত্ব হারানোর ভয় থাকবে উদ্বাস্তুদের, আমরা সেরকম আইনকে সমর্থন করবো। কারণ উদ্বাস্তুরা যারা এদেশে বসবাস করে তারা এদেশের বৈধ নাগরিক, তাদের কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, জমির কাগজ আছে, তারা বংশ পরম্পরায় বসবাস করে, তারা সরকারি সুবিধা পাচ্ছে। তারা এই নাগরিকত্বের আইনে যখনই ফর্ম ফিল আপ করবে, তারা সাথে সাথে তারা যে বাংলাদেশি এটা প্রথমে মুচলেখা দিয়ে বলতে হবে। আমরা এরকম বিপজ্জনক আইনে, যে আইনের নাগরিকত্বের কোনো নিশ্চয়তা নেই, সেই আইনকে আমরা বাংলায় লাগু হতে দেবো না। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। ফলে সবথেকে বেশি এই আইনের সমস্যা আছে শরণার্থীরা, উদ্বাস্তুরা, মতুয়ারা, শরণার্থী নয়, মতুয়ারা, উদ্বাস্তু, নমশূদ্ররা। তো এই আইনে রোহিঙ্গাদের টিকি ছুঁতে পারবে না, মুসলমানদের কোনো সমস্যায় ফেলতে পারবে না। এটা আসলে হিন্দুদের ভোট নিজেদের ভোট বাক্সে নেওয়ার জন্য তারাই বারবার রোহিঙ্গা, মুসলিম, এটা একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি। আমরা বলবো বিজেপি বরাবর হিন্দু বিরোধী এবং উদ্বাস্তু মতুয়া বিরোধী, এবং মতুয়া বিরোধী বলেই, উদ্বাস্তু বিরোধী বলে তারা আসামের সরকার এনআরসি নোটিশ বাংলায় উত্তম বোজবাসীর বাড়িতে আসে, অঞ্জলি শীলের বাড়িতে আসে। আমরা এই চুজুড়োর যুবক হিন্দু দেবাশিস দাস, তার উপরে উড়িষ্যায় অত্যাচার হয়। সুজন সরকার মুর্শিদাবাদে বাড়ি, তার উপরে উড়িষ্যায় অত্যাচার হয়। তাই আমরা বলবো বিজেপির যে স্লোগান, এটা সম্পূর্ণ ভাওতা। বাংলার যারা মতুয়া উদ্বাস্তু আছে, হিন্দুরা, তাদেরকে আমরা সতর্ক হওয়ার আবেদন করব।